إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبب الدرعات بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صدر محترم চট্টগ্রাম গার্লস অবস্থান হাফিজা মাদ্রাসার নামে আয়োজিত অষ্টম বার্ষিক সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আলিম তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানের আরেকটি শুকর যে মহান সত্তা আমাদের হায়াতকে বিজয়িত করে দীর্ঘ সময় বৈশ্বিক মহামারী করোনাকালীন হাজারো দিনী এবং দুনিয়াবী কাজ বাধাগ্রস্ত হওয়ার পর আবারও মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের ন্যায়
তিনি ইজলাসে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের অমীয় বাণী শ্রবণের যে সুযোগ দিয়েছেন, সে মহান সত্তার দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিক থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটু কষ্ট দেব। সেটি হচ্ছে, আজকে তো একটু শীত শীত লাগতেছে না? অনেকের গায়ে শীতের পোশাক দেখা যাচ্ছে, প্রায় অধিকাংশ লোকের শরীরে। যেহেতু গরম নেই, এজন্য পাশাপাশি বসতে কোনো সমস্যা নেই। আর করোনার যেটা কথা আছে, করোনা আমরা যেভাবে বসছি, এর চেয়ে আরো দূরে বসলেও করোনা কাউকে টার্গেট করলে আল্লাহ পাকের যদি ফয়সালা থাকে, দূরে বসলেও হয়ে যায়। এই জন্য এই গ্রামগঞ্জে করোনা মনোনার কোনো ঝামেলা টামেলা নাই। এটা বড় লোকদের ওখানে বেশি চান। আমি জুমার নামাজ পড়াই ঢাকার একটা কেন্দ্রীয় মসজিদে, বনশ্রী সেন্ট্রাল মসজিদ, রামপুরা। মুসল্লি 8 থেকে 9,000 জুমার নামাজের মুসল্লি। ওইখানে একজন খুব ভালো মানুষ, এত বেশি টাকাওয়ালা, এত ভালো মানুষ, এত আচরণ সুন্দর আমি আসলে দেখি না গতিতে। উনি একটা গ্রুপের চেয়ারম্যান, ইন্ডাস্ট্রিজ না, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, এবং দেশের সরকারের কাছ থেকে উপযুক্ত করি 4-5 বছর হয় সর্বোচ্চ মাল রপ্তানিতে সরকারের পক্ষ থেকে সে টেস্ট পাচ্ছে, মেডেল পাচ্ছে প্রতি বছর। অনেক বড় মানুষ, তার গ্রুপের নামটাও বলবো না, তার নামটাও অনেক ছেড়ে যেতে পারে। উনি আমার মুসলিম। করোনা যখন করোনার প্রাদুর্ভাব দেখা গেল, তখন উনি ওনার বাসাতে ওনার ফ্যামিলির সব লোকজনদেরকে নিয়ে মাস্টার, টিচার, কাজের মেয়ে, হুজুর, যা যা লাগে এ নিয়ে ভিতরে ঢুকে বসে। ভিতরে একজনকে বাইরে আসতে দেন, বাইরে কাউকে ভিতরে যেতে দেন। এত কঠিন সিকিউরিটি সেফটি নিয়েছিল, কিন্তু ওনার ফ্যামিলিতে মিনিমাম 10 থেকে 15 জন মনে হয় করোনা ওনার ফ্যামিলি। আমি ঢাকা শহরে তো আসলে ঝামেলা, মানে করোনাকে সবচেয়ে বেশি ভয় পায় হল টাকাওয়ালা, বেশি টাকা পাবলিক একদম টাকা টুকা নেই, এটা করোনা মহানাতে তো ভয় পায়। অনেক কথা মসজিদে মাস্ক পরা নিয়ে, শারীরিক দূরত্ব বজায় রাখা নিয়ে অনেক কথাই বলতে দিচ্ছে। সরকারের পক্ষ থেকে 2 দিন পর পর চিঠি আসে, 1-2 দিন পর পর এটা বলে সেটা বলে। আমি অতটুকুনি বলি যতটুকু আমার বুঝে আসে। এর থেকে বেশি বলানোর চেষ্টা করলে আমি বলি যে এটা আমার বুঝ, এটা সরকারের বুঝ, আপনারা যেটা খুশি সেটা দেন। তো এক পর্যায়ে যেটা বলতেছিলাম, অনেক ঝামেলা। তো আমি একদিন যখন বলতেছি কথা, একজন এসপি সাহেব আমাকে পরে বললেন যে হুজুর, আসলে করোনা এতটাই রূপ চেঞ্জ করে, করোনা এই কারণে করোনার ভ্যাকসিন তৈরি করতে পারতেছে না বিশেষজ্ঞরা। 50-এর মতো রূপ চেঞ্জ করছে করোনা। এক আকৃতিতে এক রূপে যদি করোনা আসতো, তাহলে ওটার ভ্যাকসিন তৈরি করা সহজ ছিল। আজকে এক পদ্ধতিতে, কালকে আর এক পদ্ধতিতে, তারপরে দিন আর এক চেহারা নিয়ে আসে, কোনটা ভ্যাকসিন তৈরি করবে। এই কথা বলার পরে আমি যখন বলছিলাম যে উপস্থিতি তো কোনো করোনা নেই, করোনা তো শুধু দেখি 5 তলা 10 তলা এসি রুমের মধ্যে করোনা, রাস্তাঘাটে তো কোনো করোনা নেই। উনি তখন বলতেছিলেন যেহেতু রাস্তাঘাটে মূলত করোনা না থাকার কারণ হলো বস্তিতে তাদের যে জীবনযাত্রা, এরা রোদে থাকে, এই করে সেই করে, এই কারণে সেখানে করোনা নেই। যারা বেশি ঠান্ডায় থাকে, এসিতে থাকে, এই করে সেই করে, তাদের ওখানে করোনা। আমি বললাম তাই যদি হয়, তাহলে যেই পরিবেশে করোনা আক্রমণ করে,
আমাদের দেশের সরকার মানুষকে ওই পরিবেশে নিয়ে যাইতে চায় কেন? যেই পরিবেশে আক্রমণ করে না, ওদেরকে নিয়ে এসে ওই পরিবেশে ঢুকায় দেওয়া হবে। যেহেতু বস্তিতে আক্রমণ করে না, তাহলে বড় লোকরা উন্নত ঘর ছেড়ে রাস্তা দিয়ে আসতেই তো করোনা ধরে না। তো বস্তির লোকদেরকে ঘরে ঢুকানোর একটা ফিকির করা হয় কেউ? আপনারা মনে হয় লক্ষ্য করে দেখেছেন, করোনাকালীন সময় ঈদ চলে গেল, ঈদের সময় হুকুম আসলো কি যে ঈদের নামাজ ঘরে পড়তে হবে, মসজিদে পড়তে হবে। ঈদের নামাজটা ছিল মাঠে, ঘরে পড়তে হবে, মসজিদে পড়তে হবে। কিন্তু কাঁচা বাজারের ব্যাপারে কি ইনফরমেশন আসলো যে বদ্ধ জায়গার কাঁচা বাজারটাকে নিয়ে খোলা মাঠে স্কুল ফিরতে দিতে হবে। কথা ঠিক বললাম না? তো কাঁচা বাজারের ব্যাপারে বদ্ধ ঘরের ডাক খোলা মাঠে দিতে হয়, আর খোলা মাঠের ঈদের নামাজটা মসজিদের ভিতরে ঘরের ভিতরে পড়তে হয়। এটা আসলে করোনা না, ধর্মের বিরুদ্ধে জটিল কোন ষড়যন্ত্র হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, মৃত্যু আমার নির্ধারিত টাইমে হবে, এটার ইয়াকিন আমার আছে। মালিক যদি লিখে থাকেন করোনা আক্রান্ত হয়ে আমি মরে যাব, তাহলে আমাকে আইসিইউতে নিয়ে কখনো আমাকে তো রক্ষা করতে পারবে না। মালিক যদি লিখে থাকেন যে না আমার করোনায় মরা হবে, তাহলে আমি করোনা রোগীর চিকিৎসা করলে সেবা দিলেও আমাকে করোনা ধরবে। মালিক ইচ্ছা করলে করোনা আমাকে ধরবে, হ্যাঁ সেফটি তো আমাকে নিতেই হবে, সেফটি নিতে তো অসুবিধা নেই। কিন্তু শরীয়তের কোন বিধানকে লঙ্ঘন করে সেফটি, এটি আমি কখনো চয়েস করব না। বলেছে মাস্ক করো, মাস্ক করে ভালো, কিন্তু অসুবিধা কিছু নেই। বলেছে হাত ধো, আরে তোরা তো হাত ধুতে বলতেছ বাবা আমাদেরকে কবজি পর্যন্ত। আমরা তো কবজি কোনই সহ দৈনিক 15 বার ধুই, শুধু কবজি কোনই সহ ধুই না, পাও ধুই, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাই দৈনিক 15 বার। ভিতরে কোনো কিছু থাকলে যাতে বের হয়ে চলে আসে, গড়গড়া পুরি করে পানি বের করে দিই, গর্দান মাসাজ করি, মাথাটাও মাসাজ করি, এরপরে পাও ধুই। শুধু হাত ধুলে যদি করোনা না আক্রমণ না করে, তাহলে ওযু করলে তো কোনোটাই আক্রমণ করার কথা নাই। হাজিরিন, এই জন্য করোনার ঝামেলাটা এখানে নেই। তাহলে একটু আপনাদেরকে অনুরোধ করবো, কাছে কাছে বসে, একটু কাছে কাছে আগায় আগায় বসে। লম্বা টাইম কথা বলি না, 1 ঘন্টা ইনশাআল্লাহ। আমি 12টায় মোনাজাত করে আল্লাহ পাকের মেহেরবানিতে ইনশাআল্লাহ 50 মিনিট আছে। একটু আগায় বসে, আপনারা আমার কাছের মানুষ, একদম কাছের মানুষ। আনা মিনকুম আনতুম মিন্নি, আপনারা আমার, আমি আপনাদের। আমার নানার বাড়ি গাইদের পাড়া, মামা আমার সাথে দেখা করতে আসছে, এখানে তো দাঁড়ায় কথা বললেন আমার মামা। এই পথ দিয়ে আমি পায়ে হেঁটে নানার বাড়িতে কতবার যে গিয়েছি আমার মনে কেরামন কাতিবিন লিখে রাখছে। ওর খাতা দেখলেই বোঝা যাবে যে আমি কতবার গেছি। এই এই দিক দিয়ে হেঁটে হেঁটে মোনারপুর দিয়ে ওই এলান্দার ভিতর দিয়ে নানার বাড়ি হেঁটে হেঁটে গেছি ছোটবেলায়। তো আপনারা তো আমার কাছের মানুষ, আমি আপনাদেরকে যে দিক নির্দেশনাটা দেব এটা অত্যন্ত সুন্দর, মহাব্বতার ভালোবাসা সবাইকেই দিই, তার ভিতরে আপনারা আরো আমার কাছে। অল্প সময়ের জন্য 2টা কথা বলবো, এটা মনে রাখবেন। এখানে লেখাই আছে নাড়ুয়া কবরস্থান হাফিজের মাদ্রাসা, মানে মাদ্রাসার পাশে আছে কবরস্থান। আর কবরস্থানের মানুষের শান্তি পৌঁছাবার জন্যেই মূলত কবরস্থানের পাশে মাদ্রাসা করা হয়। কারণ কোরআনুল কারীমের তিলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আশেপাশে বরকত দান করেন, আর সেই বরকতের অধিকারী হবে কবরের ভিতরে বসবাস করা মানুষগুলি। তাছাড়া কোরআনুল কারীমে যারা বহন করে আলিম, এরা কবরের পাশ দিয়ে গেলে কবরবাসীর কিছু ফায়দা হয়। এ কারণে আমাদের দেশের অধিকাংশ জায়গাতে দেখবেন মাদ্রাসা, কবরস্থানের পাশে মাদ্রাসা হয়, কবরস্থানের পাশে মাদ্রাসা হয়, কবরস্থানের পাশে হাই স্কুল হয়, কলেজ হয়। কেন? স্কুল আর কলেজের পড়াপড়ি দিয়ে কবর জগতের কোনো ফায়দা নেই। স্কুল কলেজের পড়াপড়ি দিয়ে
কবরবাসীর কোনো ফায়দা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য দেখবেন কবরস্থানের পাশে কেউ স্কুল করে, কেউ কলেজ করে। কেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে কবরের জগতের মানুষদের কোনো ফায়দা হওয়ার সম্ভাবনা নেই। কবরের পাশে করে মাদ্রাসা, কবরস্থানের পাশে কখনো কখনো মসজিদও করে। কেন? এখানে আল্লাহর নাম, কোরআনের কালাম, কোরআনে পাকের তিলাওয়াত হবে, জিকির হবে, এর দ্বারা কবরবাসীর ফায়দা হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির পাশে হয় হলো হাট বাজার, কারণ এখানেও যা অর্জন করেছে এ দিয়ে আনন্দ করতে চাইলে এই দুনিয়ার হাট বাজারেই চলে, পরপারে চলে। তো আমরা আজকে আসছি হলো কবরস্থান মাদ্রাসা। বলুন তো দেখি, আমাদের কি কোনো একদিন এই পৃথিবী ছেড়ে কবর জগতে যেতে হবে কিনা? কোন সন্দেহ আছে কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর প্রতিটি প্রাণীকে আর প্রতিটি মানুষকে আমার কাছে আসতে হবে। পৃথিবীর একদল মানুষ আছে যারা মনে করে মরে গেলাম তো শেষ হয়ে গেল। ইসলাম যারা মানে, মুমিন যারা, মুসলমান যারা, তারা মৃত্যুকে কখনোই জীবনের সমাপ্তি মনে করে না। তারা মৃত্যুকে পরপারের মূল জীবনের সূচনা মনে করে। মৃত্যু এটি পরপারের জীবনের মূল জীবনের সূচনা মাত্র। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जिंदगी है अस्बराए बंदगी, जिंदगी है अस्बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। অনেক কথাই কবিতার সুরে পদ্ধতিতে আপনাদেরকে শুনাইলাম। শুধু একটা কথা বলতে চাই, মৃত্যু আমার জীবনের সমাপ্তি না, মৃত্যু হলো আমার মূল জীবনের সূচনা মাত্র। এ কারণেই আমাদের বুজুর্গরা বলেন, ক্ষণস্থায়ী 70-80 বছরের এই জীবনে সার্থকতা এটা মূল সার্থকতা না, এই জীবনের ব্যর্থতাও কোনো মূল ব্যর্থতা না। মূল সার্থকতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সার্থকতা। মুহতারাম হাজিরিন, পরপারের চিরস্থায়ী জীবনে সফল হতে চাইলে তার জন্য কি লাগে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরপারের চিরস্থায়ী জীবনে সফল হতে চাইলে তাহলে সফল কোন ব্যক্তি? আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে গেল, সে হলো সফল কাম। সুবহানাল্লাহ বললেন। জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাতে ঢুকে গেল, সে হলো সফল কাম। মুহতারাম হাজিরিন, জান্নাতে যে পরপারে ঢুকতে পারলো না, জাহান্নাম থেকে যে মুক্তি পেল না, সে হলো সবচেয়ে ব্যর্থ।
সবচেয়ে বড় পোড়া কপাল বলা বদনসিব। মুহতারাম হাজির, এখন পরপারের জীবনে যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমার জন্য কি লাগে? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, কমপক্ষে দুইটা জিনিস তোমার লাগবেই লাগবে পরপারের জীবনের সফলতার জন্য। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি। এটা মুখস্থ করতে হবে, এটা নিয়ে পুরা জীবন চলতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে সমস্ত মানুষগুলি দুটি পুঁজি অর্জন করলো, এক নাম্বার ঈমান আনলো, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত নেক আমল করলো, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কোথায় মেহমানদারি? জান্নাতুল ফিরদাউস। মেহমানদারি করবেন মেহমান কি? আমরা তো গেস্ট, হোস্ট কি? মেজবান কি? মেজবান হলেন আল্লাহ। আমরা হব মেহমান, মেজবান কে? আল্লাহ। আমরা তো জীবনে কত মানুষের মেহমান হলাম। কখনো কৃষকের মেহমান হই, কখনো ব্যবসায়ীর মেহমান হই, কখনো চাকরিজীবীর মেহমান হই, কখনো অর্থ কমিশনারের মেহমান হই, কখনো মেয়রের মেহমান হই, কখনো এমপির মেহমান হই, কখনো মন্ত্রীর মেহমান হই, কখনো এদেশের মেহমান হই, কখনো বিদেশের মেহমান হই। এই পৃথিবীতে যত মানুষ আছে, সবচেয়ে বড় মানুষের সিরিয়ালদের দুনিয়ার দিক থেকে এই আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জো বাইডেন। সে একজন বড়দের তালিকা দুনিয়ার দিক থেকে। তো না হয় আমরা মেহমান হতে হতে জো বাইডেন, পুতিন, অমক তমক, ট্রাম্প, অথবা পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে বড় টাকাওয়ালা বিল গেটসের মেহমান হয়ে গেলাম। খুব ভালো করে বুঝবেন। তাহলে তারা যে মেহমানদারি করবে, আর এই বিল গেটস আর জো বাইডেনকে যিনি তৈরি করেছেন সেই আল্লাহ যে মেহমানদারি করবে, এই দুইটা কি সমান হবে? এটা হলো বান্দার মেহমানদারি। 5 স্টার হোটেলে হোক, যে হোটেলেই হোক, এটা বান্দার মেহমানদারি। আর আল্লাহ পাক বলেন, মরণের পরে দুনিয়া থেকে তুমি দুইটা পুঁজি যদি অর্জন করতে পারো, ঈমান আর নেক আমল, নারী পুরুষ, মনে রাখবা, তাহলে তোমাদেরকে মেহমানদারি করব আমি আল্লাহ। আমি মেজবান, তোমরা মেহমান। আল্লাহ পাকের মেহমান হওয়ার আশা কি আমাদের নাই? সবারই আছে। তাহলে আমাদেরকে আল্লাহ পাকের মেহমান হওয়ার পদ্ধতিটা আমি আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ শোনায় দেব, শিখিয়ে দেব। আমরা সকলে সেই পদ্ধতি মেনে মরার পরেই আল্লাহর মেহমান হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক যে মেহমানদারি করবেন, কোথায় করবেন? আল্লাহ পাক বলেন আমি হোটেলে করব। মেহমানদারি তো হোটেলেই করে। কোন হোটেল? আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন হোটেল শেরাটন আর সোনার গায়ে 5 স্টারে? বর্তমান পৃথিবীতে যত উন্নত হোটেল আছে, এর মধ্যে সবচেয়ে উঁচা হোটেল বর্তমান পৃথিবীর মধ্যে, সেটা হলো দুবাইতে। ওর নাম হলো বার্জ আল খলিফা। আমি সেখানে গিয়েছি। এই হোটেল আমি নিজের চোখে দেখে এসেছি। অনেক উঁচা। কত উঁচা? বলা হয়ে থাকে ওই একই হোটেলে যারা অবস্থান করে রমজান মাসে তাদেরকে 2-3 টাইমে ইফতার করতে হবে। এক হোটেলে থাকা ইফতার করতে 2-3 টাইমে করতে হবে। যেমন একদম নিচের ফ্লোরে যারা থাকে, নিচের তালাতে, তাদের কাছে যখন বেলা ডুবে যায়, মাঝখানে 80-90 আর 60-70 তালাতে যারা আছে, তারা কখনো সূর্যের আলো দেখতে পায়। মাঝখানকার যারা আছে, ওরা যখন সূর্য ডুবে গেছে ইফতার করে, তখনও একদম উপরের তালা থেকে সূর্যের আলো কিরণ তখনও দেখতে পায়। কত উঁচা! কিন্তু গতকালকের কথাই বলি, সবাই তো আর বার্জ আল খলিফায় যেতে পারবেন না। এটা তো বোঝা কঠিন। যেতে হবে দুবাই, তারপরে ওই হোটেলে ঢুকতেই অনেক টাকা লাগে। যদি কখনো ইন্টারন্যাশনাল অথবা ডোমেস্টিক এয়ারওয়েজে
অভ্যন্তরীণ বিমান অথবা আন্তর্জাতিক বিমান পথে কখনো যদি চলেন তাহলে দেখবেন। গতকালকের কথাই বলি, গতকালকে তো আমার প্রোগ্রাম ছিল মোট 5টা সারাদিন। 10টায় ছিল শফিপুর টাঙ্গাইল, জোহরের নামাজের পরে ছিল হলো মুক্তাগাছা ময়মনসিংহ, মাগরিবের পরে ছিল হচ্ছে ভালুকা ময়মনসিংহ, এরপরে রাত্রি এশার নামাজের পরে ছিল হচ্ছে গফরগাঁও ময়মনসিংহ, এরপরে একদম শেষে 11:30টায় বয়ান ছিল হচ্ছে সিড স্টোর, ওই ভালুকার ভিতরে সিড স্টোরে। হঠাৎ করে আমাকে যেতে হলো চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায়, ওখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন হলো। পরে আমি আগের দিন আমাকে জানায় দিল যে আপনাকে যেতে হবে। আমি পরে ফ্লাইটে 7টার ফ্লাইটে সকাল 7টার ফ্লাইটে চলে গেলাম। 3টা প্রোগ্রাম ওনাদেরকে বললাম যে আমি আসতে পারবো, আর 2টা নিয়ত করলাম যে ইনশাল্লাহ 2টায় উপস্থিত হবো। ওখানে গিয়ে 3টা 2:30টা পর্যন্ত মিটিং কমপ্লিট করে আমরা ওখান থেকে বের হলাম। 4:25-এর ফ্লাইটে যখন আসতেছি, আমাদের ফ্লাইটটা আমি একটু ঘুমিয়ে গেছি, বিমানের ভিতরে একটু ঘুমিয়ে গেছি। বেশি সময় লাগে না, 45 মিনিট লাগে চিটাং থেকে ঢাকায় আসতে, 40-45 মিনিট। ওর ভিতরে একটু ঘুম ধরছে, কারণ সারা রাত্রে ঘুমাই নেই। পরে চোখ খুলে দেখি বিমান নড়ে না চড়ে, মানে আকাশে একদম দাঁড়ায় আছে, ও যাইতেছে। তখন বুঝলাম যে রানওয়ে ব্যস্ত, মানে যেখানে বিমান নামবে ওইখানে হয়তো আরো বিমান উঠতেছে অথবা নামতেছে, এই জন্য একে বলছে তুমি একটু পরে নাও। তো আকাশে এভাবে দাঁড়ায় আছে। এর কিছুক্ষণ পরই তো বেলা ডোবার টাইম, উপরে থেকে দেখতেছি যে হ্যাঁ এখনো সূর্য আছে, খুব ফাইন সূর্য আছে, অনেকটাই সূর্য আছে। এরপরে 1-2 মিনিটের মধ্যে যখন নিচে নেমে আসলো, আসার পরে দেখতেছি মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। তাহলে নিচে যত দ্রুত বেলা ডোবা দেখা যায়, উপরে আপনারা দেখবেন বেলা ডোবার পরেও আসমানের ওদিকে লাল লাল বরণ থাকে না, তার মানে সূর্যের আলো। উপরে উঠলেই দেখবেন সূর্য এখনো ডুবে গেছে, নিচে সূর্য ডুবে গেছে। তো বাজ্জাল খলিফা মানুষের তৈরি করে একটা হোটেল, একদিন এক রাত থাকতে চাইলে 2-2.5-3 লাখ টাকা লাগে। এর চেয়ে আরো উন্নত হোটেল হচ্ছে, এটা সৌদি আরবেই হচ্ছে, আরো কয়েকটি উঁচা সৌদি আরবে হচ্ছে, এখনো কমপ্লিট হয় না। এর চেয়ে আরো উন্নত হোটেল তৈরি হবে পৃথিবীতে। প্রযুক্তি এত উন্নত হবে যেটা মানুষ কখনো ধান্দা কল্পনাই করতে পারেনি। আপনাদেরকে একটা কথা বললে বুঝবেন, আমরা কিন্তু আগে বলছি, ওলামায়ে কেরাম আগের থেকেই বলেছেন, জান্নাতের ভিতরে অনেক রঙের রকমারি পাখি যখন চলতে থাকবে, কোন জান্নাতীর মনের মধ্যে শুধু উদয় হবে, কি মজার সুন্দর পাখি, এটা ফ্রাই করে খেতে পারলে মনে হয় অনেক মজা। এটা অন্তরে আসতেই ওই পাখিটা অটো ফ্রাই হয়ে আপনার সামনে চলে আসবে। এ কথাটা আগে অনেকে বিশ্বাস করে, বিশেষ করে আধুনিক শিক্ষিতরা এটা বিশ্বাসই করে না, বলতো মৌলবীরা সব অস্বাভাবিক অকল্পনীয় কাহিনী বলে। কিন্তু বলেন তো দেখি, এখন বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষ সাধনের এ যুগে এখন কি এগুলি কল্প কাহিনী মনে হয়? ঘরের দরজার সামনে গেলে দরজা একাই খুলে যায়, ধাক্কা দিতে হয় না। ভিতরে ঢুকে পড়লে দরজা একাই বন্ধ হয়, চাপ দিতে হয় না। এটা তো আমাদের দেশে আছে। সিঁড়ির ওখানে গেলে একাই বাতি জ্বলে, সুইচ দিতে হয়। আবার লোকটা চলে গেলে একাই বাতিটা বন্ধ হয়, বন্ধ করতে হয়। এটা তো আমার দেশে আছে। আমরা একবার ঢাকা থেকে চিটাগাং থেকে কক্সবাজার আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলনে যোগদান করার জন্য যাব। ও ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহির ছোট ছেলে শাহেদ রহমানি, সেও আমাদের সাথে। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, লম্বা পথ চলছে, অনেক দূর গেছি, পেটেও ক্ষুধা আছে, জোহরের নামাজের টাইমও হয়ে গেছে। পরে সবচেয়ে হাই-ফাই একটা হোটেলে আমাদের গাড়িটা ওখানে দাঁড় করালো। আমরা নেমে ওয়াশরুমের দিকে যাচ্ছি। যাওয়ার পরে সবাই ওয়াশরুম কমপ্লিট করে আসতে আমাদেরই একজন ভাই, অনেক বড় মানুষ, আমেরিকায় ওয়াশ করে, লন্ডনে ওয়াশ করে। উনি ভাবছেন আমেরিকায় লন্ডনে তো আরো উন্নত হোটেল, উনি ভাবছেন বাংলাদেশে তো আর এত উন্নত হোটেল নেই। উনি বেসিনের এখানে আসছেন, এসে দেখতেছেন যে ঠিকই বেসিনের ওখানে টেপ লাগানো আছে,
কিন্তু টেপ তো আমাদের দেশের স্বাভাবিক সিস্টেম হয় ঘুরানি থাকে, না হয় নড়ানি থাকে। ঘুরানি নড়ানি বুঝলেন নাকি? হয়তো লড়াইতে হয়, না হয় ঘুরাইতে হয়। ওটার সাথে ঘুরানিও নাই, নড়ানিও নাই। এখন উনি চিন্তা করতেছেন, আরে এ অকেজ বেসিং তো একজন ইয়েতে বেশি একটা ডাক্তার বলছে, তোমাদের বেসিং এটা অকেজ নাই। তো ছেলেটা তো বেশি দিয়েছে, সেটা বলতেছে, হুজুর এটা তো অকেজ না, এটা হলো অটো সেন্সর লাগানো আছে এখানে। আপনি নিচে হাত দিলেই ঘুরানি নাড়ানি কিচ্ছু লাগবে, নিচে হাত দেন, অটো সেন্সর লাগানো আছে, পানি পড়তে থাকবে। হাত সরায় ফেলবেন, কষ্ট করে আপনার বন্ধ করতে হবে না, পানি পড়ায় এমনি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, এটা হলো মানুষের তৈরি প্রযুক্তি। ভালো করে বুঝবেন, এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার প্রযুক্তি কত উন্নত মানের। মানুষের তৈরি প্রযুক্তি যদি এত উন্নত হয়, অত্যাধুনিক হয়, এই মানুষকে যিনি আবিষ্কার করেছেন তার প্রযুক্তি কত উন্নত হবে। এই পৃথিবীর শেষ পর্যন্ত 5 স্টার, 9 স্টার, আর 10 স্টার, আর 11 স্টার যত উন্নত স্টার মার্কের হোটেল পৃথিবীতে আবিষ্কার হবে, পৃথিবীর সমস্ত স্টার মার্কের হোটেলগুলিকে এক জায়গায় করলে তার যে সৌন্দর্য, তার যে দৃষ্টিনন্দন অবস্থান, তার যে সুবিধা, সবগুলি এক জায়গায় করলে এগুলির যে কস্টিং, এর যে ব্যয়, এর যে খরচ, এর যে মূল্য, সব এক জায়গায় করলে আল্লাহ পাক জান্নাতীদেরকে সবচেয়ে নিম্ন মানের যে জান্নাত দিবেন, ওই জান্নাতের বাইরে সদর গেটের মধ্যে যে হেজবল লাগানো থাকে, ওই এক হেজবল সমানও হবে না তামাম দুনিয়ার সব ভাই বিস্তার হবে। এত দামি জিনিস আমি পাব, এত দামি জিনিস। পৃথিবীর যত উন্নত মানের হোটেলই বলেন, সে হোটেলে ঢুকলে কি আমার জীবনের নিরাপত্তা আছে? নেই। আমাদের সিরাজগঞ্জেরই এক কৃতি সন্তান নাসিম সাহেবের ভাই, ওই ডাক্তার, মনে আছে নাকি আপনাদের? নির্বাচন করেছিল আমাদের রাজনীতি, মনে আছে আপনাদের? এই নাসিম সাহেবের ভাই, সে তো উন্নত হোটেলে বিদেশে মরে গেছে, কখন বুঝতেই পারে না। কিন্তু জান্নাতের যে হোটেল, এটা এত দামি, এর ভিতরে যে ঢুকবে ওর জীবন তো কোনোদিন যাবে না, যৌবনেও কোনোদিন ভাটা পড়বে না। জান্নাত এত সিরিয়াস এক উন্নত মানের হোটেল, জীবন তো যাবেই না, যৌবনেও কোনোদিন ভাটা পড়বে না, দৃষ্টি শক্তি কখনো নষ্ট হবে না, দাঁত থাকবে, দাঁত পড়ে যাওয়া তো দূরের কথা, দাঁতে ময়লাই লাগবে না, ব্রাশ করতে হবে, সুঘ্রাণ ছড়তে থাকবে, মাথা থাকবে, কখনো ব্যথা আসবে, স্কিন থাকবে তো প্রতি সপ্তাহে সপ্তাহে এই স্কিনের সৌন্দর্য বাড়তেই থাকবে। সহিহ হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রতি জুমাবারে তাদেরকে একটা বাজারের ভিতরে যেতে বলবেন, তোমার বাজারে যাও, মার্কেটে যাবে। ওখানে ঢুকতেই, চতুর্দিক ঢুকতেই স্নিগ্ধ একটা বাতাস তারা অনুভব করবে, যে বাতাস আসতেছে। বাতাসের সাথে সাথে প্রতিটি জান্নাতি পুরুষের পুরা শরীরটা একদম কি বলে ওটাকে, প্লাস্টিক সার্জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশের গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমাদের দেশের অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যারা, তারা নিজেদের শরীরের ফিটনেসটাকে একদম আপডেট করার জন্য বিদেশে যায়, স্কিনগুলো ঠিক করে নিয়ে আসে, এগুলি ঠিকঠাক করে নিয়ে আসে। আর আল্লাহ পাক জান্নাতের ভিতরে শুধু বাতাস দিয়েই মানুষের একদম সার্জারি করে ফেলে দিল। মুহতারাম হাজিরিন, বর্তমান পৃথিবীতে এমন প্রযুক্তি আবিষ্কার হয়েছে, ডাক্তার এবং রোগী 28 কিলোমিটার দূর। কয় কিলোমিটার দূর? রোগী যেখানে, সেখান থেকে ডাক্তারের অবস্থান 28 কিলোমিটার দূর। 28 কিলোমিটার দূর থেকে 28 কিলোমিটার দূরে রোগীর শরীরের ভিতরে বাইপাস সার্জারি করলো ডাক্তার, ডাক্তারকে রোগীর কাছে যেতে হবে রবট দিয়ে। মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, রোগী থাকে 28 কিলোমিটার দূর, সেখান থেকে রবট দিয়ে যদি হার্টের ওপেন হার্ট সার্জারি করার যোগ্যতা মানুষ অর্জন করে, তাহলে এই মানুষটাকে, ডাক্তারটাকে যিনি তৈরি করেছেন,
উনি মানুষের তামাম শরীরের সৌন্দর্যকে বাড়াবার জন্য শুধুমাত্র কেবলমাত্র বাতাস দিয়েই তার সার্জারি করতে পারে না। মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল যে বুঝবেন, এই উন্নত মানের জান্নাতের যদি কোনো মানুষ অধিবাসী হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, তাহলে ওই মানুষগুলাকে কমপক্ষে দুইটা জিনিস অর্জন করতে হবে, দুইটা পুঁজি তাকে অবলম্বন করতে হবে। এক নম্বরের পুঁজির নাম হলো ঈমান, দ্বিতীয় নম্বরের পুঁজির নাম হলো নেক আমল। খুব ভালো করে বুঝবেন, ঈমানও আমার জান্নাতের জন্য দরকার, নেক আমলও আমার জান্নাতে যাওয়ার জন্য দরকার। তবে মনে রাখতে হবে, নেক আমল যদি আমার কম হয় তাতে জান্নাতের কোয়ালিটি আমার নিম্নমানের হবে। ও মুসলমান, নেকি যদি আমার বেশি হয় তাহলে বন্ধুরা আমার জান্নাত উন্নত মানের হবে। নেকি কম বেশি হলে তবুও আমার জান্নাত হবে। কিন্তু মনে রাখবেন, ঈমান যদি না হয় কোনো মানুষের জান্নাত হওয়ার সম্ভাবনা নাই। ঈমান থাকতেই হবে। একজন মানুষের ঈমান যদি না থাকে, অনেক নেকি করেছে, দুনিয়াতে এমন কোন নেকির কাজ নাই যেই কাজ এই লোকটা করে নাই। মসজিদ তৈরি করা, বৃদ্ধাশ্রম বানানো, দাতব্য চিকিৎসালয়, মানুষের ছেলে মেয়ে বিবাহ দিতে সহযোগিতা, এরপর ইয়াতীমখানা, মাদ্রাসা, প্রতি বছর হজ করা, প্রতি মাসে ওমরা করা, আল্লাহর রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় তাবলীগ, দাওয়াতে তাবলীগের মেহনতে চিল্লা লাগানো, পীরের দরবারে থাকা, ওয়াজ আর হজ আর বক্তৃতা সব করলো, কিন্তু তার যদি ঈমান না থাকে তাহলে তার এই সকল নেক কাজ দিয়ে পরপারে মুক্তি, জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য দুইজন মহিলার কথা আমি আপনাদেরকে বলবো। একজন মহিলার বর্ণনা এসেছে সহিহ বুখারী শরীফে। সহিহ বুখারী শরীফে একজন মহিলার বর্ণনা এসেছে, যেই মেয়েটি তার পুরো জীবন বদকারি করত, দেহ ব্যবসায়ী ছিল, পতিতা ছিল, কথা তো বুঝতে পারছি আপনাদের, দুশ্চরিত্রা ছিল। এই মেয়েটি জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত একটা কুকুর, ইতর প্রাণী, সৃষ্টির নিকৃষ্ট একটা সৃষ্টি, ইতর প্রাণী কুকুরকে ওয়ান টাইম পানি পান করানোর কারণে হাদিসে পাকে এসেছে, পয়গম্বর বলেছেন আল্লাহ পাক ওই পতিতাকে গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। মনে রাখতে হবে দুইটা জিনিস, এই মেয়ে তো দুশ্চরিত্রা ছিল, জীবনে ওয়ান টাইম একবার ইতর প্রাণীকে পানি পান করিয়েছে, তাই সে জান্নাত পেয়ে গেল। আর একজন নারী তামাম পৃথিবীর মধ্যে নাম করা, তার নাম মাদার তেরেসা। শিক্ষিত লোকের অবশ্য তারা চিনে। মাদার তেরেসা নামে ফাউন্ডেশন আমাদের বাংলাদেশে অনেক আছে। এই মাদার তেরেসা বিশ্বখ্যাত এক নারী, 15-16 বছর আগে মারা গেছে, বা তারও একটু আগে হবে। এই মাদার তেরেসা কি করলো? ওয়ান টাইম না, ওয়াল টাইম, টোটাল লাইফ, পুরা জীবন সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করল। মানুষের সেবা করতে সে এতটাই ব্যস্ত ছিল, সে চিরকুমারিত্ব বরণ করল, জীবনে বিয়েটাও করল না। তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করতে যাই তাহলে স্বামীর খেদমত করতে গেলে মানব সেবা ব্যাহত হবে। এ কারণে সে বিয়েও করল না, টোটাল লাইফটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায় নিয়োজিত রাখলো, এবং পৃথিবী তাকে বহুবার মানব সেবাতে গোল্ড মেডেল তাকে দিল। মুহতারাম হাজিরিন, এই মেয়েটা মারা গেল, বলুন তো দেখি ও কি জান্নাতি? একটু জোরে বলেন, নামটা শুনেও তো মনে হয় মুমিন কিনা। মাদার তেরেসা, ও কি জান্নাতি? না। কেন? ও তো টোটাল জীবনটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করল, তারপরে জান্নাতে গেল না কেন? কারণ ওর তো ঈমান নাই। ঈমান না থাকার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সারা জীবন মানুষের সেবা করেও সে পরপারে জান্নাতে যেতে পারে নাই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই। এই জন্য মনে রাখতে হবে, আমি তো ভালো কাজ করতেই হবে, নামাজ তো আমাকে পড়তেই হবে, রোজা তো আমাকে রাখতেই হবে, পর্দা তো আমাকে করতেই হবে, সত্য কথা তো আমাকে বলতেই হবে, সৎ পথে তো আমাকে চলতেই হবে, জিকির তো আমাকে করতেই হবে, মাদ্রাসা মসজিদ তো আমাকে সহযোগিতা করতেই হবে।
তবে এগুলি আমার পরপারে মুক্তির জন্য যথেষ্ট নয়, এগুলির সাথে সাথে আমার ঈমানটাকে নিটিন ক্লিন রাখতে হবে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। যত নেক আমল আমি করি, ঈমান যদি আমার প্রবলেম হয়, দুনিয়ার সব নেক আমল করলেও কখনো আমি এই নেক আমল দিয়ে পরপারে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢোকার কোনো কায়দা আছে নাকি? তাহলে আমার জীবনের প্রথম দরকার হলো যে এই জিনিসটা, তার নাম কি? আরো একটু জোরে বলেন, তার নাম কি? ও মুসলমান, কোন একজন মানুষ পৃথিবীতে আগমন করে দুনিয়ার কোনো কিছুই অর্জন করতে পারলো না, কিন্তু সে ঈমান আর নেক আমল এই বড় পুঁজি দুইটা সে গোছাইতে পারলো, তাহলে ওই হলো সবচেয়ে বড় সার্থক। ও মুসলমান, পক্ষান্তরে আর একজন মানুষ পৃথিবীতে আসলো, আমেরিকার প্রেসিডেন্ট হলো 10 বার, পৃথিবীর সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধনী বলে বিবেচিত হলো 20 বছর পর্যন্ত, সবচেয়ে উন্নত বডি ফিটনেস আর সৌন্দর্যের অধিকারী হলো, দুনিয়ার সবকিছু পেল, কিন্তু ঈমানের মহাসম্পদ যদি অর্জন করতে না পারে, তাহলে ওই লোকের মর্যাদা আল্লাহ পাকের কাছে কুকুর শুকুরের সমানও না। এই জন্য মনে রাখতে হবে, ঈমান আমার সবচেয়ে বড় সম্পদ। আমার থেকে যদি আমার সব গাড়ি হারিয়ে যায় যাবে, কিন্তু আমি কখনো ঈমান হারাইতে পারি না। এখন ঈমান কি? সহজ কথা বলতে চাই, প্রকৃত মুমিন হতে চাই ওই লোকটাকে কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে বিশ্বাস স্থাপন করলে তার নাম। ভালো করে বুঝবেন, এ ওয়াজ কিন্তু একদিনের জন্য, এই ওয়াজটা শুধু আজকের জন্য না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ওয়াজ মনে রাখতে হবে। ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন, তার নাম হলো ঈমান। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। আমরা নামাজ পড়ি না, নামাজের ভিতরে কিছু ফরজ কাজ আছে না? তার ভিতরে একটা হলো কাপড় পাক হওয়া, এটাও একটা ফরজ। না পাক কাপড় নিয়ে নামাজ পড়লে, কথা বলেন, বাইতুল মুকাররমে পড়লে হবে, বাইতুল মুকাদ্দাসে না পাক কাপড় নিয়ে নামাজ পড়লে হবে, কাবা শরীফের ভিতরে না পাক কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, পাক কাপড় নিয়ে নামাজ পড়লে কোথাও পড়লে হবে না। এখন এই কাপড়টা পাক হওয়ার জন্য বেশ কয়েকটা জিনিস লাগবে। যে ধরে নেন 10 আইপিএম থেকে এই কাপড়টা সেফ থাকতে হবে। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের ব্লাড, মানুষের পুজ, তারপরে মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হয় মজি, অদি, মনি, কুকুর শুকুর তথা প্রাণীকুলের পেশাব পায়খানা, তাদের ব্লাড, পুজ, শরাব, এরকম ধরে নেন 10টা আইটেম। এই 10 আইটেমের সবগুলা থেকে যখন এই কাপড়টা সেফ থাকবে, তখন কাপড়টা কি? একটু জোরে বলেন, পাক, পরিষ্কার না, পবিত্র। কি বলবেন? পবিত্র। আমি জিজ্ঞেস করতে চাই, 10 আইটেম থেকে এই কাপড়টা সেফ থাকলে কাপড়টা পাক হবে, না পাক হওয়ার জন্য কয় আইটেম লাগতে হবে? ভালো করে বুঝে বলেন। একটা লাগলে না পাক হয় না, 15টাই 10টাই লাগতে পারে, 5টা, 2.5টা, একটা, 2টাও লাগে না, একটা লাগলেই না পাক হয়। এ মুসলমান, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ভালো করে মনে রাখবেন, আমাদের এই বক্তৃতাগুলা তো সবচেয়ে বেশি শোনা দরকার ছিল এদেশের বুদ্ধিজীবীদের, এদেশের প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের, এদেশের প্রথম শ্রেণীর গবেষকদের, যারা ইমানদার বলে দাবি করে, তাদের এই বক্তৃতা তাদের শোনা প্রয়োজন ছিল। আমি জামালপুরের পাথারিয়া মাদ্রাসাতে বয়ান করার পর জামালপুর জেলা স্কুলের যিনি প্রধান টিচার ছিলেন, উনি বয়ানের পরে আমাকে বুকে জড়া ধরে বলতেছে হাজার হাজার মানুষের সামনে, হুজুর আপনার এই বক্তব্য ঢাকা ইউনিভার্সিটিতে হওয়া দরকার। অন্য একটা বিষয়, এই বিষয়ে উনি বললেন আপনার এই বক্তব্য ঢাকা ইউনিভার্সিটিতে হওয়া দরকার। তো আমি এখন যে কথাটা বলবো,
এই কথা তো এদেশের বুদ্ধিজীবীদের শোনা দরকার ছিল, রাজনীতিবিদ বড় বড় পেটেন্ট বড় বড় বিগ লিডারদের শোনা দরকার ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা তো ওয়াজ মাহফিলে আসার সময় নাই। আমাদের তো আলহামদুলিল্লাহ গ্রাম দেশের মানুষের আলহামদুলিল্লাহ অনেকটাই সব ব্যাপারে উদাসীন হলেও ধর্মের ব্যাপারে তাদের তুলনায় একটু বেশি অ্যালার্ট। কথা বলেন না কেন? মনে রাখবেন, একটা কাপড় পবিত্র হতে চাইলে 10 আইটেমের অপবিত্র জিনিস থেকে সেফ হতে হয়। অপবিত্র হওয়ার জন্য 10টা অপবিত্র জিনিস লাগতে হয় না, একটা লাগতেই অপবিত্র হয়। মনে রাখবেন, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে ইমানদার হওয়া যায়। বেঈমান হতে চাইলে পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ স্বীকার করলেই ঈমান থাকে না। এ কারণেই তো আজকে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত, তামাম দুনিয়ার আলেমদের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। তামাম পৃথিবীর উলামায়ে কেরামের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাদেরকে বলে? আপনার গ্রামের মানুষ সহজে বুঝাই। কাদিয়ানি তাদেরকে বলে যারা পাঞ্জাবে জন্ম নেওয়া গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, এদেরকে কাদিয়ানি বলে। এই গোলাম আহমদ কাদিয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনেক পরে পৃথিবীতে এসেছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের নবীজি শেষ নবী। বলেন, আমাদের নবীজি শেষ নবী। এরপরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমরা কি জানি? ঈসা ইসলাম আসবেন, কিন্তু জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাম যে আসবেন, বলুন তো দেখি, উনি নবী হলেও উনি ওনার নবুয়তের কাজ এই জমিনে আবারও করার সুযোগ আছে কি? উনি আসবেন নবী, কিন্তু সেই নবীও ওনাকে নবী হিসাবে আসার সুযোগ নাই। পুরাতন নবীও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী হিসাবে আসার সুযোগ না থাকে, তাহলে নতুন নবী আসার সুযোগটা